সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কাতল মাছ মাসকলাই বড়ি দিয়ে সিম আলু টমেটো রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলে আসলাম রান্নায়। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হওয়ার পর লবণ হলুদ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছটা অ্যাড করে দিয়েছিলাম। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে মাছটা উল্টিয়ে নিচ্ছি। তো মাছটা লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। একই তেলে আমি বড়িগুলোও ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে। তো বড়িগুলো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, আরও খানিকটা তেল, তেজপাতা, নাড়াচাড়া করে পেঁয়াজটা গোল্ডেন কালার করে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দেব জল দিয়ে গুলে। মশলায় নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে আদা বাটা। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম। মশলা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি সবজিগুলা, আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। একটি টমেটো অ্যাড করে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি, ফিরে আসছি কয়েক মিনিট পর। সবজিগুলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, বড়ি, নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। তো রেডি হয়ে গেছে আমার কাতল মাছ দিয়ে বড়ি দিয়ে সবজি রান্নার রেসিপি। তো উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।